ছেড়ে দিচ্ছি, আবার সেই পুরনো তাহসান হতে চাচ্ছি, হয়তো আবার হয়তো সেই পুরনো দিনে আমি কোনো রকমই তোমার। এবার তাহসানের সাথে ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা। তাহসানের বিরুদ্ধে গুরুতর বেশ কিছু অভিযোগ এনেছেন রোজা। ব্যাপারটা এরকম আসলো যে তুমি এগুলো করতে পারবে না, মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং নেট দুনিয়ায় সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার দ্বিতীয় স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিচ্ছেদের খবর। এই জুটির সম্পর্ক নিয়ে নেটিজেনদের মনে নানান প্রশ্ন জাগছে, বিশেষ করে তাদের কিছু বক্তব্য ফাঁস হয়ে যাওয়ার পর। সম্প্রতি কয়েকটি মিডিয়া রিপোর্টে তাদের বিচ্ছেদের আসল কারণ সামনে এসেছে, যা দর্শকদের কৌতূহল মেটাতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বছর ঘুরতে বিচ্ছেদের সুর, বিয়ে ভাঙছে বাংলাদেশের অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদের। মিথিলার সাথে ডিভোর্সের পর দীর্ঘদিন একা থেকে আচমকা বিয়ে করেছিলেন রোজা আহমেদকে, কিন্তু টেকেনি সেই সংসারও। ব্যক্তিগত জীবনে সাফল্যের চূড়ায় থাকলেও সাংসারিক জীবন খুব একটা ভালো যাচ্ছে না তাহসানের। গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান, কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। তাহসান খান সংবাদ মাধ্যমকে বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরে অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহ বার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই। রোজা ইসলাম অভিনেতা তাহসানের দ্বিতীয় স্ত্রী। 2025 সালের 4 জানুয়ারি 4 মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে 2006 সালের 3 আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। 11 বছরে সেই সংসারের ইতি ঘটে 2017 সালে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। দ্বিতীয় বিয়ের পর গণমাধ্যমে এভাবেই সুখী জীবনের গল্প শুনিয়েছিলেন সঙ্গীত শিল্পী তাহসান, যদিও বেশি দিন স্থায়ী হয়নি তার এই সুখ। বছর না পেরোতেই দূরত্ব, বিয়ের 6 মাসের মাথায় আলাদা থাকা এবং অবশেষে বিচ্ছেদের আবেদন। এভাবেই দ্বিতীয় সংসারের গল্পের সমাপ্তি টানলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। আমেরিকান বেজ মেকআপ আর্টিস্ট রোজার সাথে মালা বদল করে 2025-এর শুরুতে যেভাবে চমকে দিয়েছিলেন তাহসান, তেমনি 2026-এর শুরুতেও বিচ্ছেদে খবরের শিরোনামে তিনি। 4 জানুয়ারি প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে নেটিজেনরা যখন ধরেই নিচ্ছিলেন একসাথে আছেন তাহসান রোজা, দুজনের একসাথে নানা ছবি, নিউজ, পোস্ট শেয়ার হচ্ছিল, তখন সবাইকে মিথ্যের মাঝে না রেখে সত্যিটা নিজেই বলতে বাধ্য হয়েছেন তাহসান। গায়ক নিজে এই বিচ্ছেদ প্রসঙ্গে বেশি কিছু না জানালেও জানা গেছে 2025-এর জুলাই থেকেই আলাদা থাকছেন তাহসান রোজা। ডিসেম্বরে শিল্পী নিজেই ডিভোর্সের জন্য করেন আবেদন। বিচ্ছেদের সে আবেদন কার্যকর হবে মাস 3 পর, ফেব্রুয়ারিতে। শোবিজের বহুল আলোচিত এই বিয়ের বিচ্ছেদের পেছনে আসল কারণ কি, এমন প্রশ্ন যখন ভক্ত সাধারণের মনে, তখন তাহসানের ঘনিষ্ঠ সূত্রের মতে মেয়ে আয়রার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী। কারণ প্রথম ঘরের একমাত্র সন্তান নিয়ে প্রথম স্ত্রী মিথিলার সাথে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা। মুসলিম ভাইয়ের বউয়ের একটা ডায়লগ আছে, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আর জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা। মানে আপনের চেয়ে পর ভালা, পরের চেয়ে জঙ্গল ভালা, জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা। মানে ঘুরে ফিরে দিন শেষে আবারও তারা একাই হয়ে গেলেন। বাংলাদেশের কি বলা হয়েছে সঙ্গীত প্লাস অভিনয় জগতে 2-in-1 অর্থাৎ তাহসানের কথা বলছি। আপনারা জানেন যে আজকের দিনের টক অফ দ্য সিটি বা বাংলাদেশ আমরা যদি ধরি, তাহসান এবং রোজার সংসারে বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে, কাগজ কলম বাকি। গত জুলাই মাস থেকে এই দুইজন আলাদা থাকছেন। বিয়ের মাত্র
অল্প কয়েকদিনের মধ্যে দুইজনের মধ্যে এই দূরত্ব। গেল কয়েক বছর আগে তাহসানের সাবেক স্ত্রী মিথিলা তাহসানকে ডিভোর্স দিয়ে কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন। হিন্দু মুসলিমের এই বিয়ে নিয়ে বাংলাদেশে ঝড় উঠেছিল। তো সৃজিত কয়েক বছর মিথিলার সাথে সংসার করে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, বা মিথিলা তাকে ডিভোর্স দিয়েছেন, কারণ সৃজিতের আশেপাশে দুনিয়ার নায়িকারা আসে, দাদা কেমন আছেন আপনি, ওরে সৃজিত দা দেখো মুখার্জি কেমন লাগছে মাইডি, সত্যি বলছি। তো এগুলা দেখে মিথিলার কাছে ভালো লাগে না। মিথিলা মনে করছে যে তাহসান থেকে গিয়ে সৃজিত খুব ভালো হবে। দিন শেষে আয়রা নামক মেয়েটা হারাইলো তার প্রথম বাবা এক ধরনের, আর দ্বিতীয় যে বাবা ছিল তার সাথেও তার এখন দূরত্ব, অর্থাৎ মিথিলা একা। এর মাঝখানে গেল গত বছরে সম্ভবত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নিউ ইয়র্ক এবং বাংলাদেশে যৌথভাবে কাজ করেন রোজা। নিউ ইয়র্কে তার একটা মেকআপ প্রতিষ্ঠানও আছে। তো আমাদের বাংলা চলচ্চিত্রের যারা আছেন বড় বড় মানুষ, বা ইউরোপ আমেরিকাতে যারা আছেন তাদের মেকআপই করেন, সাধারণ গরিব মানুষের মেকআপ করেন না। রোজার ইনকামও ভালো। প্যাচ লাগছে গেল কয়েকদিন আগে বিবাহ বার্ষিকীতে রোজার একটা ভিডিও যখন সামনে আসছে। আমরা যেই রোজাকে দেখছি এক ধরনের ভদ্র শালীন, হঠাৎ করেই একটা পশ্চিমা ধাঁচের পোশাক পরে তিনি আসলেন। সবাই ভাবলেন দাড়ি টাড়ি রাখে তাহসান তো গান টান ছেড়ে দিতেছে শুনলাম, এখন তার বউ এভাবে ড্রেস আপ নিয়ে সামনে আসলো, প্যাচটা কোথায়? প্যাচটা বোঝা গেছে। এই ছবিটা সামনে আসার পরই বা এই ভিডিওটা সামনে আসার পরই তাহসান আসলে মুখ খুলতে বাধ্য হয়েছেন যে রোজার সাথে তার এই মুহূর্তে আসলে কোনো সম্পর্ক নেই। গেল জুলাই মাস থেকে দুইজন আলাদা আলাদা থাকছেন। তবে কি নিয়ে ঝামেলা? সোজা কথা, মনের অমিল, অথবা বেশিরভাগ ক্ষেত্রে নারী এবং পুরুষ দুজন যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে, বিদেশে না, বিদেশেও এক ধরনের, বিদেশে তো মানুষ বিয়ে করতে চায় না। ধরেন আমি যে দেশে থাকি এখানে 22 বছর 24 বছর একটা মেয়েরা তারা বাচ্চা মনে করে, তারা বিয়ে করে 32, 35, 40-এ বিয়ের আগে 2 একটা বাচ্চা কাচ্চা হয়, লিভ টুগেদার চলে। এটা এদের সমাজ সংস্কৃতি কালচার, এটা একরকম যুগের পর যুগ ধরে চলে আসছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে স্বামী এবং স্ত্রী যখন দুইজনই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়, তখন পরিবারে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে সম্মান। স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। 19 থেকে 20 হলে হ্যাঁ আমার কি ভাতের অভাব, এটা বলেই কিন্তু একটা ডিভোর্সের ইস্যু, অথবা প্রথমে আলাদা হয়, তারপরে দেখা গেছে যে দুই পরিবারের মধ্যে ইগো প্রবলেম দেখা দেয়, সেখান থেকে ডিভোর্স। তো আমার ধারণা তাহসান এবং রোজার সংসারে এই ইগোগত অথবা ব্যক্তি স্বাধীনতা এই বিষয়গুলো নিয়েই ঝামেলা পাকাইছে। তবে তাহসান এখনো মুখ খুলে বলেন নাই। তিনি বলছিলেন যে গত কয়েক মাস ধরে আমরা আলাদা আছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাহসান এবং তার সহধর্মিণীর এমন বিচ্ছেদ নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।